যতই গড়াগড়ি করো, যতই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, অন্তরেতে রবি তুমি, বাহিরেতে আমি। সেই দিনও তুমি অন্তরের ধন, অন্তরেই রবি। আজকে কৃষ্ণ কান্তিখানা রইল অন্তরে, আর রাধারানীর কান্তিখানা রইল বাহিরে। কৃষ্ণ কান্তি অন্তর মাঝে লুকিয়ে, রাধারানীর কান্তিটা বাহিরে প্রকাশ করে রায় আর কানু একাকৃতি হয়ে ভক্ত ভগবানের মিলিত তন নিয়ে নদিয়া নবদ্বীপে উদয় হলেন আমার গৌর হরি। রাধা কৃষ্ণের মিলিত তন শ্রীমান গৌর হরি, তার অন্তরে কৃষ্ণ, বাহিরে গৌর। অন্তরে কৃষ্ণ, বাহিরে গৌর, রায় কানো একাকৃতি হয়ে এবার গৌর হরি নদিয়ায় কলিজীবের ভাগ্যাকাশে উদয় হয়েছেন। তার অন্তরে যে কখন কোন ভাব জাগে, তিনি যে কখন কোন ভাবে বিভাবিত হন, সেটা বোঝাও যায় না, আবার বোঝানোও যায় না। ওই যে চৈতন্য চরিতামৃতে বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহার। বাবা, এই জগতে যে যত বড় ধনী হোক, আর যে যত বড় জ্ঞানী হোক, পণ্ডিত বলুন, বিদ্বান বলুন, শক্তিশালী বলুন, আর যে যত উঁচুতেই বসে থাকুক না কেন, জ্ঞান দিয়ে নয়, আবার পাণ্ডিত্য দিয়েও নয়, বিদ্যা দিয়ে নয়, আবার শক্তি দিয়ে নয়। জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, বিদ্যা দিয়ে, শক্তি দিয়ে, ঐশ্বর্য দিয়ে কোনদিন ঈশ্বর তত্ত্ব আস্বাদন করা যায় না। ভগবান কৃপা করে যাকে আস্বাদন করান, আস্বাদন করবার কিঞ্চিত যদি যোগ্যতা কাউকে দান করেন, কেবল তারই তো সম্ভব ভগবানের অন্তরের ভাবটা বোঝা। তার অন্তরে এক এক সময় এক এক ভাব। আজকে সুরধুনির তীরে চৈতন্য মহাপ্রভু ব্রজের রাধা ভাবে বিভোর হই। আজ ভেসে যাই, 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 মানরসে গোরা রাই, ভেসে যাই, ভেসে যাই, মানরসে গোরা রাই, ভেসে যাই, ভেসে যাই, মানরসে গোরা রাই, কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজভাবে বিভাবিত হয়ে আজকে গৌর কৃষ্ণ 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 বলে কাঁদছে। বৃন্দাবনে রাধারানী যেমন, বাবা, রাগ অনুরাগের পর যখন রাধা গোবিন্দের প্রথম সাক্ষাৎ হয়, প্রথম রাধারানী গোবিন্দের বদন দর্শন করলেন, গোবিন্দ রাধা বদন দর্শন করলেন। প্রথম দেখাতেই গোবিন্দ ইঙ্গিত করে রাধারানীকে বললেন, হে রাধে, আজকের রজনীতে মাধবী কেলি কুঞ্জে তুমি বাসক সজ্জা রচনা করো। আজকে আমি তোমার কুঞ্জে বিহার করব। গোবিন্দের কথা মতো রাধারানী ঘোর রাত্রিবেলা মাধবী কেলি কুঞ্জে গিয়ে গোবিন্দের জন্য কুঞ্জ সাজালেন। কিন্তু কুঞ্জটা তার সাজানোই শুধু সার হলো। নিশের এক প্রহর, দুই প্রহর, তিন প্রহর, প্রভাত হয়ে গেল। নিশে
গোবিন্দ এলেন না। এসেছিলেন, এক সময় এসেছিলেন। রজনী প্রভাত যখন হয়ে গেল তখন রাধারানীর কুঞ্জে গোবিন্দ এলেন। অনেক চিহ্নাদি পেয়ে রাধারানী গোবিন্দের সঙ্গে মান করলেন। বাবা, মানটা এমনই এক পর্যায়ে চলে গেল, গোবিন্দ রাধারানীর চরণে পড়ে কত কাঁদলেন, রাধারানীর চরণ ধরে কত সাধলেন, কিন্তু তবুও ওই মানিনীর মান তিনি ভাঙাতে পারলেন না। মান যখন ভাঙাতে পারলেন না, এক সময় তাকে রাধারানীর কুঞ্জটা ছেড়ে যেতে বাধ্য হতে হয়েছিল। এক সময় রাধারানীর কুঞ্জটা ছেড়েই গোবিন্দ চলে গেলেন। যেই না কুঞ্জ ছেড়ে চলে গেলেন, অমনিও তার মান ভেঙে গেল। কৃষ্ণধনকে দেখতে না পেয়ে, কোথায় কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, কৃষ্ণ 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 বলে যেমন ভাবে রাধারানী কেঁদেছিলেন, আজকে আমার গৌর হরি সেই ভাবে ভাবে কাঁদছেন। সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে আজকে নদিয়া নবদ্বীপে আমার গৌর কাঁদছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে। দেখুন, আমরা সকলেই তো জানি অভাব থাকলে সবাই কাঁদে, তাই না বাবা? পৃথিবীর মানুষ আমরা কাঁদি অভাবে, কিন্তু ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সত্য কারণের কারণ, সত্য কারণের কারণ যিনি, যার বিনা অনুমতিতে জগতে গাছের একটা পাতা নড়ে না। বাবা, তার কি কোনো অভাব আছে? যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, তার কিসের অভাব? তিনি কোন অভাবে কাঁদছেন? বললেন তিনিও অভাবেই কাঁদছে গো। তিনি কোন অভাবে কাঁদছেন? তিনি কাঁদছেন কলিজীবের দশা মলিন হেরে, মলিন হেরে। এই যে পাপাচ্ছন্ন কলিহত জীব, আমার মতো যারা সংসারবদ্ধ, আমার মতো যারা মায়াবদ্ধ, মায়া বালিশ মাথায় নিয়ে মায়ার ঘুমে বিভোর, ভগবানকে কি বলেছিলাম আর এসে কি করে যাচ্ছি মনে আছে বাবা? সপ্তম মাসের কালে যেদিন আমরা জননীর জঠরে ছিলাম, জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে সেদিন আমরা কতই না ভগবানকে ডেকেছি, হে জগদীশ্বর, হে বিশ্ব পিতা ভগবান, এই জঠর জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও, এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর জগতে পাঠিয়ে দাও। এবার ধরাধামে গিয়ে তোমার নাম করব, তোমার সাধন ভজন করব, তোমার স্তব করব, স্তুতি করব, তোমাকেই ভালোবাসবো। প্রতিশ্রুতি দিয়ে তো আমরা এই ধরাধামে এসেছি। এই ধরাধামে এসে সেই প্রতিশ্রুতি কি আমি রাখতে পেরেছি গোমা? ভগবানকে দেয়া সেই কথা, সেটাকে আমি রাখতে পেরেছি? ভগবানকে দেয়া সেই কথা আমি রাখতে পারিনি। ভগবানকে দেয়া সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে সারাটা জীবন ভরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সারা জীবন শুধু আমার 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 করে মরছে।
কেন আমি এসেছি এই ধরাধামে, এই পৃথিবীতে এসে আমার কি কাজ? মনুষ্য জনম সার্থক এসে একদিন কি আমি ভেবেছি সারা জীবন আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার 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 করে আমি মরছি, কিন্তু এই জনমটা আমার কিসের স্বার্থ? মানব জন্মের সার্থকতা কোথায়? দেখুন, পৃথিবীতে আমরা যে যত ধনী, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান, শক্তিশালী, যে যত উঁচুতে বসে আমরা থাকি না কেন, এখান থেকে কিছু নিয়ে যাবার ক্ষমতা কিন্তু কারো নাই। যেদিন আমরা এসেছিলাম শূন্য হাতে এসেছি, আবার যেদিন যাব সেই দিনও যেতে হবে শূন্য হাতে। মহাজন বললেন, হে জীব, মায়ার বালিশ মাথায় নিয়ে মায়ার ঘুমে আর কত ঘুমাবে ভাই? তাকিয়ে দেখো জীবনের বেলার দিকে, দেখতে 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 জীবনের কতগুলো দিন তোমার অতিবাহিত হয়ে যায়। এখনো সময় আছে, এখনো তোমাদের বেলা আছে। যা যাবার তো গেছে, যে সময়টা আমরা আমাদের কাছ থেকে হারিয়ে ফেলেছি সেটা তো আর পাবার নয়। এখনো যতটুকু সময় আছে, এই সময় তোমরা হেলাই নষ্ট করো না। আমার 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 করে স্বামীর জন্য, সংসারের জন্য,